বাই চান্স উইথ কোহেলি। কলকাতার এক ব্যস্ত রেস্টুরেন্ট, সন্ধে 7:30। তানিশা রাহুলের জন্য অপেক্ষা করছিল। তার চোখে ছিল প্রত্যাশা, আজ হয়তো প্রপোজ করবে। রাহুল এলো, মোবাইলে কথা বলতে বলতে বসে পড়ল। তানিশা হাসি মুখে বলল, রাহুল, আজ একটু আগে অফিস থেকে বেরোলাম শুধু আমাদের জন্য। তুই বলেছিলি না আজ সারপ্রাইজ আছে? তানিশা, সরাসরি বলছি, আমি এই রিলেশনশিপে আর থাকতে চাই না। তুই খুব বেশি ইমোশনাল, আর আমি এখন কেরিয়ার নিয়ে ভাবতে চাই। তোর সঙ্গে সময় নষ্ট করতে পারছি না, সরি। তুই কি মজা করছিস? আমি তোকে 2 বছর সময় দিয়েছি, সবটুকু দিয়ে ভালোবেসেছি, আর আজ এভাবে? দুঃখিত, বাট আই নিড স্পেস, বাই। রাহুল উঠে চলে গেল, আর তানিশা রেস্টুরেন্টের এক কোনায় দাঁড়িয়ে থাকল, ভাঙা হৃদয়, ভিজে চোখ। ঠিক তখনই তানিশার সামনে এসে দাঁড়ালো একজন, পরনে আর্মি ইউনিফর্ম, গম্ভীর মুখ, চোখে প্রশান্তি। এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? আপনি কিছুক্ষণ ধরে একাই দাঁড়িয়ে আছেন, যদি কিছু দরকার হয় আমি পাশে আছি। আমি ঠিক আছি, ধন্যবাদ। আপনি আপনি একজন আর্মি অফিসার? হ্যাঁ, মেজর অভিষেক চ্যাটার্জি। আপনি চাইলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত ড্রপ করতে পারি। এভাবে একা ফেরা কিন্তু নিরাপদ নয়। দ্বিধা থাকলেও তানিশা রাজি হলো। গাড়িতে বসতেই অভিষেক বলল, আপনি চাইলে আজ কথা বলতে পারেন, আমি সব শুনব। রিস্ক নিলে জীবন সুন্দর হয়, আমি সেটাই বিশ্বাস করি। তাহলে শুরু করি। আজ আমাকে ডাম্প করা হয়েছে। 2 বছর যাকে ভালোবেসেছি সে বলে গেছে আমি ওভার ইমোশনাল। কখনো কখনো যারা ভালোবাসতে জানে তারাই বেশি ভেঙে পড়ে, কিন্তু সেই ইমোশনটা তো আরো কারোর প্রিয় হয়ে উঠতে পারে, তাই না? সেই রাতের কথাবার্তা থেকে শুরু হলো একটা দীর্ঘ নতুন গল্পের। এরপর তারা প্রায় প্রতিদিন দেখা করতে শুরু করলো, কখনো বইয়ের দোকানে, কখনো চা খেতে। অভিষেক ব্যস্ত মানুষ, কিন্তু তানিশার জন্য সে ঠিকই সময় বের করত। একদিন দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বসে দুজন। তুই জানিস, তোকে দেখে মনে হয় যেন নিরাপদ একটা পৃথিবী পেয়ে গেছি, অথচ জানি তুই যে কোনো সময় চলে যেতে পারিস। যুদ্ধের ডাক, পোস্টিং, বিপদ, ভয় লাগে। তুই ভয় পাবি না, তুই গর্ব করবি। আমি আমার দেশকে ভালোবাসি যেমন তোকে। আমার কাজের মধ্যে ঝুঁকি আছে, কিন্তু ভালোবাসার ভেতর আমি শুধু তোর। আর একটা কথা, তুই চাইলে আমি সারা জীবন তোর পাহারাদার হয়ে থাকবো, প্রেমিক, বন্ধু, সৈনিক, স্বামী, সব কিছু। তানিশা তাকিয়ে রইল, চোখে জল, ঠোঁটে হাসি। এক বিকেলে অভিষেক তার ইউনিফর্ম পরে তানিশার বাড়িতে এলো। তানিশার মা মিসেস দত্ত কিছুটা অবাক, আবার কিছুটা চিন্তিত হলেন। তুমি আর্মি অফিসার, তোমার আবার যদি কিছু হয় আমার মেয়েটা তো একা হয়ে যেতে পারে। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে কোনো দিন একা হতে দেব না। আমি ওর চোখে সেই হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে চাই। আর আমার ইউনিফর্ম শুধু যুদ্ধের নয়, ভরসার চিহ্নও বটে। আমি ওকে ভালোবাসি সারা জীবনের জন্য। তানিশা চুপচাপ এসে পাশে দাঁড়ায়। মা, আমি ওকে বিশ্বাস করি, ওর পাশে দাঁড়িয়ে আমি ভয়কে জয় করতে চাই। এরপর শহরের এক ছোট্ট মণ্ডপে সামনের সারিতে অভিষেকের সহকর্মীরা, পেছনে তানিশার বন্ধুরা। মন্ত্র পড়ছে পুরোহিত, ফুলের গন্ধ, আলোর ঝলকানি। অভিষেক তানিশার হাতে আংটি পরিয়ে বলল, এই আংটি শুধু প্রতিজ্ঞা নয়, এটা আমার সমর্পণ। তুই ভয় না পেয়ে বিশ্বাস করবি, একজন বীর শুধু লড়াই করে না, সে ভালোবাসতেও জানে। তানিশা ফিসফিস করে বলল, তোমার লড়াইটা ওয়ার ফ্রন্টে হলেও আসল জীবনে তুমি আমাকে জিতে নিয়েছো। বীর শুধুমাত্র এক টুকরো প্রেমের গল্প নয়, এটা আত্মবিশ্বাসের, সাহসের এবং একটা মেয়ের নতুন করে বাঁচার গল্প, যেখানে কর্পোরেট লাইফে অভ্যস্ত একটি মেয়ে তার জীবনের সব ভয় দূরে ঠেলে গ্রহণ করে ভালোবাসাকে একজন আর্মি ম্যানের সাথে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।